নমস্কার, রঙ্গোলি ক্রোশেট চ্যানেলে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে। যাই হোক, তাহলে চলো কিভাবে তৈরি করছি। প্রথমে আঙ্গুলে আমি গোল করে নিয়েছি সুতো, তারপরে এখানে 3টি চেন। এই যে 3টি চেন আমার হয়ে গেল। তারপরে দেখো সুতো এইভাবে পেঁচিয়ে নিয়ে সুতো ডবল ক্রোশি তৈরি করতে হবে। এইভাবে মোট 24টি ডবল ক্রোশি তৈরি করতে হবে। খুব সুন্দর একটি ডিজাইন। দেখো এইভাবে পুরোটা আমরা কমপ্লিট করে ফিরে আসছি। দেখো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই ডিজাইনটি যে কোনো কিছু দিয়ে তোমরা তৈরি করতে পারো, যেমন কুশন কভার, তারপরে চেয়ারের দেওয়া, আসন, ব্ল্যাঙ্কেট, ছেলেদের জামা, সব কিছু। দেখো এখানে আমি মোট 3টি প্রথমে চেন করে নিয়েছি, 3টি ধরে আরও 2টি নিয়ে নেব, মোট এখানে 5টি। তারপর আবার এক ডবল ক্রোশি, 2টি চেন, একটি বাদ দিয়ে আবার পরের ঘরে গিয়ে আবার একটি ডবল ক্রোশি, 2টি চেন, আবার প্যাঁচ নিয়ে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রোশি, 2টি চেন। এইভাবে প্রতিটি একটি একটি করে ঘর ছেড়ে পরের ঘরে গিয়ে তুলতে হবে। দেখো এইভাবে তুলতে হবে। যে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রোশি, এখানে 2টি চেন, এইভাবে পুরো লাইনটি আমরা কমপ্লিট করব। দেখো কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপরে যেখানে থেকে শুরু করেছিলাম 1 2 3 নম্বর ঘর থেকে ঘরে গিয়ে আমরা জয়েন করে দেবো। এবার দেখো এই সুতোটা একটু ঘরে এগিয়ে নিয়ে যাব। এখান থেকে 1 2 3 4 4বার চেন তুলে নেব। এই একবার পেঁচিয়ে, দুবার পেঁচিয়ে নিয়ে ওই ঘরে হাফ ডবল ক্রোশি করে বের করব। এই যে দুবার বের করলাম, 3বার। এই যে দেখো আমার 2টি এখানে ঘর হয়ে গেল। সরি, এই লাইনটা আমি এই যে 2টি ঘর থেকে গেল। আবার 2টি প্যাঁচ নিয়ে আবার ওখান থেকে 1 2 3। এই যে দেখো আমার 3টি লাইন নিয়েছি। দেখো এখানে 3টি ঘর হয়ে গেছে, সেটা একসঙ্গে জয়েন করব। এখানে 5টি চেন, 1 2 3 4 5। পরের ঘরে গিয়ে একইভাবে আবার সুতো দুবার পেঁচিয়ে নেব। 1 2 3। এই যে সুতো উঠিয়ে নিলাম। একইভাবে পরের ঘরটিও একইভাবেই করব। দেখো আবার সুতো 2বার পেঁচিয়ে নেব কুশি কাটাতে, তারপর হাফ ডবল কুশি করে ছেড়ে দেব। এই যে 2টি, এই যে একটা 2টি লাইন হয়ে গেল। আবার 2বার প্যাঁচ নিয়ে একইভাবে আবার কাজটি করব। এই যে আবার 3টি ঘর হয়ে গেল, 1 2 3, একসঙ্গে এবার জয়েন করব। আবার 5টি চেন, 1 2 3 4 5। দেখো ঠিক এইভাবে, এই যে দেখো এই যে এইভাবে যে করেছি ঠিক একইভাবে এখানে 3টি ঘর, আবার 5টি চেন, এইভাবে পুরোটা আমরা কমপ্লিট করব। দেখো কমপ্লিট করে ফিরে এলাম। এবার আবার 5টি চেন আমি নিয়ে নিয়েছি। ঠিক যেখান থেকে শুরু করেছিলাম, মাথা জয়েন করেছিলাম, সেখানে আবার জয়েন করব। করার পর সুতো দেখো আমরা এক ঘর এগিয়ে নিয়ে যাব। এবার এখানে দেখো কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে।
এবার এখানে আমরা আলাদা একটি কালার নিয়ে নেব। তোমরা চাইলে যে কোনো কালার তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি সুতো লাগিয়ে নিয়েছি। এবার এখানে সুতোটি চেন দিয়ে টাইট করে নেব। পেছন থেকে সুতোগুলি একটু করে টেনে টেনে শক্ত করে নেব। এই একটি চেন আমার নেওয়া হয়ে গেল। এবার দেখো 1 2, তারপর ডবল ক্রোশি। তাহলে এখানে এই যে 1টি 2টি 3টি হয়ে গেল, এই 4টি। এই যে 4টি আমি এখানে চেন ডবল ক্রোশি করলাম। এবার এখানে 3টি চেন করার পর একই ঘরে আবার 4টি ডবল ক্রোশি করে নেব। 1 2 3 4। এই ডিজাইনটি আমাদের সার্কেল ছিল শেপটি, এবার এটা স্কোয়ার শেপ চলে আসবে। পেছনের নিচের কালারের সুতোটি আমি কেটে নিয়েছি। তারপর দেখো এখানে 1 2 3টি চেন নেওয়ার পর এখানে জয়েন করব। তারপর দেখো 1 2 3, তারপর আবার একইভাবে প্রথমে যেমন 4টি ডবল ক্রোশি নিয়েছিলাম, একইভাবে আবার এখানেও 4টি ডবল ক্রোশি করব। দুটি আমার নেওয়া হলো। সরি যাই হোক, এখানে আমাকে আবারও চেন নিতে হবে। দেখো আবার একবার প্রথম থেকে এই যে আমার এখানে 5টি আমি এবার চেন করে নিলাম। 1 2 3 4 5 নেওয়ার পর এই ঘরটিতে এই 5টি চেন জয়েন্ট হবে। তারপরে আবার 3 1 2 3 নেওয়ার পর এইবার এই ডিজাইনটি এইখানে উঠবে। এই 1 2 3 4, আবার একইভাবে 3টি চেন, আবার একইভাবে 4টি ডবল ক্রোশি। আবার 3টি চেন এখানে জয়েন্ট হয়ে যাবে। তারপর আবার 5টি চেন 2 3 4 5, তারপর এখানে জয়েন্ট হয়ে যাবে। আবার 3টি চেন 1 2 3, তারপর আবার ডবল ক্রোশি। এখানে আবার উঠবে 4টি। 1 2 3 4, তারপর 3টি চেন 1 2 3, আবার 4টি ডবল ক্রোশি। দেখো এই 1 ডবল ক্রোশি, 2 3 4। দেখো এইভাবে আমার স্কোয়ার একটা শেপ চলে এসছে। তাহলে এইভাবে দেখো, এইভাবে এখান থেকে এখানে এবার এই ঘরটাতে পড়বে। এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এই পুরোটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপরে যেখান থেকে আমি 3টি চেন নিয়ে শুরু করেছিলাম ঠিক সেই মাথায় জয়েন্ট হয়ে যাবে। আবার ওখান থেকে আবার উপরে চেন উঠবে, 3টি চেন। পরের যে আমরা ডবল ক্রোশি 4টি লাইন নিয়েছিলাম, সেই 4টি লাইনের উপরেই 4টি লাইন পড়বে। তাহলে একটি আমি এই চেনের উপরে চেন করে নিয়ে একটি আমার লাইন হয়ে গিয়েছে। এবার পরের ঘর এই যে আমার দেখো 2টি এখানে হয়ে গেল। 2 3 4,
দেখো এই যে 3টি চেন নিয়েছিলাম, এবার এখান থেকে আরও 3টি ডাবল ক্রোশে নিতে হবে। আমার 2টি নেওয়া হয়ে গেল, এই 3। এই মাথাতেও আবার 3টি চেন করে নেব। নেওয়ার পর আবার এই পাশেও 3টি আবার ডবল ক্রোশি, 1 2 3। তারপরে আবার যে 4টি লাইন নেওয়া ছিল নিচে, তার মাথায় মাথায় আবার 4টি ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 4। 4টি নেওয়া হয়ে গেছে। এবার দেখো 1 2 3 4 5। এবার 5টি চেন করে প্রথম লাইনে যে 5টি চেন করে নিয়েছিলাম সেই ঘরটিতে দেখো ভালো করে, ঠিক নিশ্চয়ই বুঝতে পারবে, অবশ্যই ভালো করে বুঝতে পারবে। এই 5টি চেনের মাথায় জয়েন করব। এখান থেকে আবার 5টি চেন করে নিতে হবে। নিয়ে গিয়ে আবার দেখো যে 4টি ডবল ক্রোশি করে নিয়েছিলাম সেখানে গিয়ে আবার 4টির মাথায় 4টি ডবল ক্রোশি করে নিতে হবে। আমার একটি হয়ে গেল, এই 2 3 4। তারপরে আবার 1 2 3। এখানে 3টি চেন, আবার ঘুরিয়ে গিয়ে এখানে আবার 3টি ডবল ক্রোশি, 1 2 3। 4টির মাথায় 4টি ডাবল ক্রোশি, 1 2 3 4। 1 2 3 4 5টি চেন। দেখো এইভাবে আবার এখানে জয়েন্ট হবে। তারপরে এখানে গিয়ে 4টির মাথায় 4টি, আবার এখানে 3টি চেন, আবার 3টি। এইভাবে পুরো ঘরটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। করে ফিরে এসেছি, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে আবার জয়েন করব। একইভাবে আবার লাইন উঠবে, আবার চেন করে নিব প্রথম লাইনটি, তারপরে পরে গিয়ে পরের লাইনে। তাহলে প্রথম লাইনে কি নিয়েছিলাম যে 4টির মাথায় 4টি, মাঝখানে 3টি। এবার তাহলে 4 আর 3 7। এবার 7টির মাথায় 7টি, আবার ওই চেনে গিয়ে 3টি। তাহলে এই যে আমার মোট 7টি নেওয়া হয়ে গেল। আবার এই 3টি চেন নিয়েছিলাম সেখানে গিয়ে আবার 3, সরি এখানে 3টি, আবার 3টি চেন, আবার এখানে 3 1 2 3। আর যে 7টি ডাবল ক্রোশি এর আগে নেওয়া হয়েছে এখানে 7টি, এই 1 2 3 4 5 6 7। 4টি মাথায় 4টি আর 3টি। এই আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এবার দেখো 1 2 3টি চেন করব, নিয়ে এখানে জয়েন করব। এবার 5টি আবার চেন করব। আমি চাইবো তোমরা এই জায়গাটি একটু কেটে না দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, যাতে বুঝতে পারো। আর কেটে দিলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আবার 7টির মাথায় 7টি ডাবল ক্রোশি করে নেব। এবার চেনের এখানে দিয়ে আবার 3টি ডবল ক্রোশি, 1 2 3।
3টি চেন, আবার এই পাশে গিয়ে 3টি ডবল কুশি, তারপরে আবার 7টির মাথায় 7টি ডবল কুশি উঠবে। যারা ভিডিওটি শুধু দেখছো তাদেরকে বলবো তাড়াতাড়ি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে, তাতে প্রতিদিনের যে আপডেট ভিডিওগুলি পেয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার পরিচিত আশেপাশের বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করে দেবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সাদা সুতোর 3টি লাইন করেছি, তোমরা চাইলে আরও বড় করতে পারো, তো আমি এইটুকুই সাইজের করে নিয়েছি। তো এইভাবে একইভাবে পুরো লাইনটি তোমরা কমপ্লিট করবে। যাই হোক, আমার দেখো পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে গিয়ে জয়েন করব। এবার সুতোটি কেটে নেব। পেছনে যে সুতো 2টি কালার যখন জয়েন করেছিলাম সেই মাথাটি এবার একটু বেঁধে দেব, যাতে সুতো খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। তাহলে তোমরা বলো কেমন হয়েছে। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।